আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ সালের যে শিক্ষাবর্ষ তাদের জন্য সাধারণ শিক্ষা ধারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতির প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পাঠ্য বই অনুমোদন কর্তৃক যেই আমাদের বোর্ড আছে সেখান থেকে। তো এক্ষেত্রে আজকে আমরা দেখব ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যেই কারিকুলামে পরীক্ষা হবে বা যেই সিস্টেমে পরীক্ষা হবে তার একটা আ নিয়ম। তো আমরা বাংলাতে পরীক্ষা হবে ১০০ নাম্বারের। এরপর আমার বাংলা দ্বিতীয়তে হবে ৫০ নাম্বারের। এরপর ইংরেজি প্রথমে দেখতে পাচ্ছেন ১০০ নাম্বারের হবে। একইভাবে ইংরেজি প্রথম ১০০ নাম্বার, ইংরেজি দ্বিতীয়তে ৫০ নাম্বার। গণিত ১০০ নাম্বার হবে, বিজ্ঞান হবে ১০০ নাম্বার। এরপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১০০ নাম্বার, তথ্য যোগাযোগ প্রযুক্তি ৫০ নাম্বার, ধর্মীয় শিক্ষা যেটা আছে সেটা হবে ১০০ নাম্বারের। এছাড়া আ অপশনাল যে বিষয়টা আছে বা আরবি, সংস্কৃতি, ফালি, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যকর্ম এই ধরনের যেকোনো একটা সাবজেক্ট, যেকোনো একটি সাবজেক্ট নিতে পারবে। ওই সাবজেক্টের ৫০ নম্বরের পরীক্ষা হবে। এভাবে মোট ৮০০ নম্বরের পরীক্ষা হবে তাদের। এখন বিষয় হচ্ছে আ পরীক্ষাগুলোর মানবন্টন কিভাবে হবে? আর আমরা যদি ২০২৫ সালের শিক্ষাক্রমের নবম, দশম শ্রেণীর যেই পাঠ্যক্রম, এখানে তাদের যে পরীক্ষাটা হবে সেটা সবগুলো হচ্ছে ১০০ নম্বরের। তবে মেইন সাবজেক্টগুলো ১০০ নম্বরের হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, আ ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, বিজ্ঞান ও খেলাধুলা ৫০ নম্বরে করে পরীক্ষা হবে। তো বাংলা প্রথম ১০০ নম্বর, বাংলা দ্বিতীয়তে ১০০ নম্বর, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় ১০০ নম্বর করে, গণিত ১০০ নম্বর, ধর্মীয় শিক্ষা ১০০ নম্বর। এটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর জন্য। এরপর যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে তাদের এখন নতুন করে আবার গ্রুপ সাবজেক্ট গুলো এড করা হয়েছে। গ্রুপ সাবজেক্ট গুলো অবশ্যই ১০০ নম্বরের পরীক্ষা হবে। তো এই হলো মোটামুটি ২০২৫ সালের নতুন যেই শিক্ষা কার্যক্রম। তবে বইগুলো হবে ২০১২ সালের যে সৃজনশীল স্টাইলের বই ছিল সেইগুলা। ২০১২ সালের কারিকুলামে চলে যাবে। তবে এখানে আ পরীক্ষার প্রশ্নের মধ্যে কিছু ব্যতিক্রম আসতে পারে। অর্থাৎ প্রশ্ন কাঠামো আগে যেরকম ৭ টা সৃজনশীল ছিল সেরকম সৃজনশীল ৭ টা থাকবে না, ৫ টা সৃজনশীল থাকবে। এখন আমরা দেখব আ ১০ম শ্রেণীর ২০২৬ সালে যে পরীক্ষা হবে, তাদের যে এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষার সিলেবাসটার মান বন্টন কিভাবে হবে সেটা আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ২০২৬ সালে পরীক্ষা যারা দিবে তারা। অর্থাৎ ২০২৫ সালে যারা ক্লাস 10 উঠবে তারা ২৬ সালে পরীক্ষা দিবে। তাদের যেই আ মান বন্টন বাংলা ১০০ নাম্বার কি আসবে? বাংলার মধ্যে তারা ১০০ নাম্বার পরীক্ষা দিবে। এর মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নাম্বার, আ বর্ণনামূলক প্রশ্নের জন্য ২০ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নাম্বার বরাদ্দ থাকবে। টোটাল ১০০ নাম্বার। তার মানে আগে যে সৃজনশীল ছিল আমাদের আ ৭ টা ৭০ নাম্বারে, সেরকম কিন্তু সৃজনশীল ৭ টা থাকবে না, ৫ টা থাকবে। ৫ টার জন্য আমাদের ৫০ নাম্বারের পরীক্ষা হবে। তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে, এর জন্য ২০ নাম্বার। বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক থাকবে ৩০ নাম্বার। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে ১০ নাম্বার করে। আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের জন্য ১ করে থাকবে। তো গদ্য থেকে ৪ টি, কবিতা অংশ থেকে ৪ টি, মোট ৮ টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এর মধ্যে আমাকে ৫ টি লিখতে হবে। যেকোনো ৫ টি অ্যান্সার করতে হবে। গদ্য অংশ থেকে এক্ষেত্রে গদ্য অংশ থেকে ন্যূনতম ২ টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম ১ টি, আরেকটি যেকোনো অংশ থেকে লিখা যাবে। সহপাঠ উপন্যাস অংশ থেকে ৪ টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। সহপাঠ বিশেষ করে উপন্যাস থেকে ৪ টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ২ টি প্রশ্নের উত্তর ১০ করে ২০ নম্বর। প্রত্যেকটি প্রশ্নের ২ টি অংশ থাকবে। ক অংশের জন্য ৩ এবং খ অংশের জন্য ৭ নম্বর বরাদ্দ থাকবে। আচ্ছা, এখানে আবার তারা কি করবে? সাব ক্যাটেগরি ভাগ করবে। মনে করেন আপনার ১ নম্বর প্রশ্নের মধ্যে ক হতে পারে, খ হতে পারে।
দুইটা প্রশ্ন মিলে তারা 10 নম্বর দিবে। ঠিক আছে, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের মধ্যে দুইটা অংশ থাকবে ক খ, এই ক খ মিলে 10 নম্বর। প্রথমটার জন্য হবে 7, পরেরটার জন্য হবে 3। এভাবে 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 আপনার 30টা এমসিকিউ থাকবে পদ্য পদ্য মিলে। এরপর বাংলা দ্বিতীয় যে 100 নম্বরের পরীক্ষা হবে, সেই বাংলা দ্বিতীয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। রচনামূলক প্রশ্নের মধ্যে থাকবে অনুচ্ছেদ রচনা, 2টি প্রশ্ন থাকবে, একটি 10 নম্বর অনুচ্ছেদ রচনা, বিশেষ করে প্যারাগ্রাফ টাইপের যেটা। তারপরে দরখাস্ত, চিঠি নম্বর এগুলোর জন্য 2টি থেকে একটি থাকবে 10 নম্বর। সারাংশ বা সারমর্ম বা সম্ভাষণ মোটামুটি আগের গুলাই, বাংলায় অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, ইংলিশ ফর টুডে বই থেকে এগুলো থাকবে। প্রবন্ধ রচনা থাকবে 3টি, রচনামূলক প্রশ্ন একটি, 20 নম্বর থাকবে। এবার বহুনির্বাচনী প্রশ্ন ব্যাকরণ নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন। ব্যাকরণ অংশ থাকবে, নির্মিত অংশের ভাগধারা থাকবে, বাক্য সংকোচন থাকবে, প্রবাদ ও প্রবচন থাকবে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এরকম 30টা টোটাল প্রশ্ন থাকবে। এই হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ। ইংলিশে 100 নম্বর, ফার্স্ট পেপার 100 নম্বর, সেকেন্ড পেপার 100 নম্বর। ইংলিশে যে 100 নম্বর পরীক্ষা হবে, সে 100 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিন কম্প্রিহেনশন, একটা ইংলিশ ফর টুডে বই থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই সিন কম্প্রিহেনশন থেকে আপনার এমসিকিউ থাকবে 7টা, অ্যানসারিং কোয়েশ্চন থাকবে 5টা কোয়েশ্চন 10 নম্বর, আর গ্যাপ ফিলিংস থাকবে আগের মতোই একটা 5 নম্বর। তাহলে টোটাল কত হলো? 22 নম্বর থাকবে। এরপর ট্রান্স ইনফরমেশন ট্রান্সফার, আগের মতোই ইনফরমেশন ট্রান্সফার থাকবে। এরপরে সামারি থাকবে 10 নম্বর। তারপর ম্যাচিং, আগের গুলাই ম্যাচিং থাকবে, রিঅ্যারেঞ্জ থাকবে একটা 10 নম্বর, 8 নম্বর। এরপরে অ্যানসারিং কোয়েশ্চন ফ্রম পয়েম এনি 5 আউট অফ 8। এই জিনিসটা নতুন, একটা পয়েম থেকে আপনাকে 5টা কোয়েশ্চন লিখতে হবে, ছোট ছোট পয়েম থেকে। পয়েমগুলো ওখানে নির্ধারণ করে দেওয়া হবে হয়তো, এখানে 10 নম্বর। এটা হচ্ছে নতুন যোগ করলো তারা। এরপর হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চন ফ্রম স্টোরিজ এনি 5 আউট অফ 8। স্টোরি থেকে 5টা কোয়েশ্চন থাকবে, এটাও একটা নতুন যোগ করলো তারা। 8 নম্বর 9 নম্বরটা হচ্ছে নতুন যোগ করলো, যে কবিতা থেকে প্রশ্ন লিখতে হবে, এরপরে স্টোরি থেকে প্রশ্ন লিখতে হবে। তার মানে এখানে আপনাকে কমপ্লিট ইন স্টোরি এবং রাইটিং ডায়লগ এই অংশ থেকে 15 করে 30 নাম্বার দিচ্ছে। তার মানে এখানে রাইটিং সেকশনটা অনেকটা কমিয়ে ফেলছে, প্যারাগ্রাফ এক্সট্রা করে আর প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে না। প্যারাগ্রাফ বাদ দিয়ে এখানে আপনাকে ওই কবিতা এবং স্টোরি থেকে প্রশ্ন লিখতে দেবে। তারপর এখানে যে লেটার ছিল, লেটারটা বাদ দেওয়া হচ্ছে। তো এটা তারা ঠিক করেছে। কমপ্লিট স্টোরি মোটামুটি এটা স্টুডেন্টরা মুখস্থ না করে লিখতে পারে, আর ডায়লগটাও লিখতে পারে। 15 নম্বর করে এখানে কিন্তু 30 নম্বর দেওয়া হবে, টোটাল 100 নম্বর এইভাবে পরীক্ষা হবে। ইংলিশ সেকেন্ড পেপারে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। উইথ ক্লোজ এইটা এই অংশটা 10 নম্বর দেওয়া হবে। তারপরে আপনার সাবস্টিটিউশন টেবল, এখানে সেন্টেন্স মেকিং, এখান থেকেও 5 নম্বর, এগুলো আগে ছিল। রাইট ফর্ম ভার্বস অবশ্যই, চেঞ্জেস সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে ভয়েসটা বাদ দেওয়া হয়েছে এবং ডিগ্রিটা বাদ দেওয়া হয়েছে। যাই হোক, এখানে 10 নম্বর দেওয়া হবে। এরপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চন থেকে 10 নম্বর, 5 নম্বর দেওয়া হবে। সাফিক্স প্রেফিক্স থেকে 5 নম্বর দেওয়া হবে। প্রেপোজিশন জন্য আলাদা করে 5 নম্বর দেওয়া হবে। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, এখান থেকে 5 নম্বর দেওয়া হবে। বা কম্পোজিশন, পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজেশন, এখান থেকে 5 নম্বর দেওয়া হবে। এখানে রাইটিং পার্ট আছে 40 নম্বরে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, রাইটিং ইমেল অর অ্যাপ্লিকেশন লিখতে হবে, শর্ট কম্পোজিশন লিখতে হবে, টোটাল 100 নম্বরে। তাহলে এখানে মোটামুটি আগের গুলাই, নতুন তেমন কিছু দেওয়া হয়নি, আগের গুলাই ছিল। এভাবে বিজ্ঞান বিজ্ঞানটা বাংলার মতোই মানবন্টন হবে। 5টা সৃজনশীল, 5টা সৃজনশীলের জন্য আমাদের 50 নম্বর দেওয়া থাকবে। তারপর হচ্ছে 20 নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 30 নম্বর হচ্ছে এমসিকিউ। সৃজনশীল প্রশ্ন উত্তর 10 করে, আর প্রতিসংখ্যিত প্রশ্ন উত্তর 2 করে, হয়তো 2 করে 20 নম্বর 10টা লিখতে হবে। প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 1 করে। এভাবে আমাদের বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়, এরপর হচ্ছে অর্থনীতি, পরনীতি, ভূগোল, ব্যবসা উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট, এই সবগুলো সাবজেক্টের পরীক্ষা এভাবে হবে। 5টা সৃজনশীল 50 নম্বর, তারপর হচ্ছে 20 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর 30টা এমসিকিউ।
তারপরে হিসাব বিজ্ঞানে আমাদের দেখতে পাচ্ছি 100 নম্বরে হিসাব বিজ্ঞান গ্রুপ সাবজেক্টগুলো প্রশ্ন উত্তর 40, সৃজনশীল প্রশ্নের জন্য 40 মার্কস দেওয়া থাকবে, ওইটা 4টা সৃজনশীল। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর, শুধু আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এখান থেকে থাকবে 20 নম্বর আলাদা করে। তারপর 60 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর। টোটাল এখানেও 100 নম্বর এভাবেই দেওয়া থাকবে। ফিনান্স ব্যাংকিংয়ের জন্য আবার 5টা সৃজনশীল লিখতে হবে, 50 নম্বর, বিশেষ সংক্ষিপ্ত প্রশ্ন এবং 30টা এমসিকিউ লিখতে হবে। তাহলে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা এগুলো তো অনুরূপভাবে প্রতিটি বিষয়ে তাত্ত্বিক অংশ ছিল 75 নম্বর, এগুলোতে যেহেতু ব্যবহারিক আছে 25 নম্বর হচ্ছে ব্যবহারিকের জন্য। এভাবে আমাদের মূলত প্রত্যেকটা সাবজেক্টে সুন্দর করে মান মডেলিং করে দেওয়া হয়েছে। এই শর্ট সিলেবাসের উপরেই কিন্তু মূলত আমাদের কি হবে, আগামী যে এসএসসি পরীক্ষা সেটা হবে। তো এসএসসি পরীক্ষার সিলেবাসও দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্টগুলো আছে সেটা আরেকদিন কোনো ভিডিওতে আলোচনা করা হবে। আজকে আমরা মানবন্টনগুলো দেখলাম ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত যে মানবন্টনটা হবে। আগামী কোনো ভিডিওতে আমরা দেখব নবম দশম শ্রেণী যারা 26 সালে পরীক্ষার্থী হবে তাদের কোন কোন টপিকগুলো দেওয়া হয়েছে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।